একটা রোজায় যদি এত নিয়ামত আল্লাহ দেয় যে একটা রোজা রাখলে একটা কাক সারা জীবন উড়ে উড়ে যত দূর যেতে পারবে জাহান্নামের রোজাদারের মাঝখানে এত বড় দূরত্বের রাস্তা হয়ে যাবে। তাইলে যারা 30টা রোজা রাখছে আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। এইবার 20 রমজানের পরে শুধু নিয়ামতের নিয়ামত। 23 রমজানে গেল বৃহস্পতিবার রাত, মানে 23 বেজর রাত্রে গেল বৃহস্পতিবার, মানে জুমার রাত। হ্যাঁ, মনীষীরা বলেছেন, আল্লাহর ওলিরা লিখেছেন 90% শিওর এই রাত্রেই লাইলাতুল কদর হতে পারে। আমার নবীজি বললেন, বেজর রাতে যদি দেখো বৃষ্টি বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, যদি রাত্রে বৃষ্টি হয়, সকালবেলা যদি ঝলমলায় যদি রোদ্র উঠে যায়, বুঝবা এই রাত্রটায় চলে গেল লাইলাতুল কদরের রাত। কেমন কাজ করবার। এইবার আবার গত রাত্রটা গেল জুমার রাত, আজকে জুমার দিন, এই বছরের শেষ রমজান আজকে আমরা রাইখা আসেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। বাজান আজকে শেষ রোজা, সেইটাও পড়লো জুমার দিন, কিন্তু মানুষ বুঝলো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বুঝার তৌফিক দাও, তোমার বন্ধুকে বুঝার তৌফিক দাও, তোমার ওলি আল্লাহদেরকে বুঝার তৌফিক দাও। এই বছরের রমজানটা শুধু বরকত আর বরকত, কিন্তু মানুষ বুঝলো না। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন রমজান পায়, যারা রমজান চিনে নাই তাদের ব্যাপারে কিন্তু কড়াকড়ি কথা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীদের সামনে, সহিহ হাদিস শরীফের মধ্যে আসে, জিবরাইল এসে যেন কি বলল, নবীজি বললেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না। একটু পরে আবারও জানিস জিবরাইল কি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। একটু পরে আবার জানি কি বলল, জিবরাইল বললেন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল চলে গেল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন বললেন, নবী গো, আমরা তো কিছুই বুঝলাম না, আপনি তিনবার বলেছেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই তিনবার আপনি কেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি কবুল করো? আমাদের জানতে মনে চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবা আজমাইন, শুনে নাও। জিবরাইল আসছে আল্লাহর তরফ থেকে খবর নিয়ে। কি খবর নিয়ে আসলো? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা বাবাকে পাইল,
মাকে পাইল। এরকম হতভাগা মানুষ আছে না? বাবারে পাইছে কিন্তু মনে কষ্ট দিয়ে কবরে পাইছে। আছে না এরকম হতভাগা? মাকে পাইছে কিন্তু মাকে কষ্ট দিয়ে কবরে পাঠে, এরকম হতভাগা আছে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা বাবাকে পাবে, মাকে পাবে, কিন্তু বাবাকে সন্তুষ্ট করে, মাকে সন্তুষ্ট করে, গুনাহ ক্ষমা নিতে পারে না। এই মানুষগুলা ধ্বংস হোক, এই মানুষগুলা বরবাদ হয়ে যাক। আমি নবী রাহমাতুল লিল আলামিন একটুও দেরি করি নাই, আমি বলছি আল্লাহ তুমি কবুল করো। এরকম মানুষ বাবাকে পেয়েছেন, মাকে পেয়েছেন, কিন্তু খেদমত কি আপনি বোয়াল মাছ কিনে দিতে নাকি? হ্যাঁ, বাপ মা কি বোয়াল মাছ কিনতে কয়? শুধু একটু ভালোবাসা চায়। এই জন্য বাপ মার কথা যেহেতু আসছে, কয়েক মিনিট বলি। মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার দোস্ত কি হইব? এই আমার এই দোস্তুর লাগে আমার একটু দেখা করায়। জান্নাতে জান্নাতে আমার দোস্ত কে হবে? তার সাথে আমার একটু সাক্ষাৎ করতে মনে চায়। আমার আল্লাহকে দিলে যাও, এই আশকোনা বাজারের মধ্যে গোশত বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। কি বিক্রি? গোশত বিক্রেতা বলে মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ প্রতিদিন কথা বলছেন। সেই মুসা কালিমুল্লাহ পাহাড় জ্বলে গেল আগুনে, আল্লাহ নূরের তাজাল্লিতে। মুসার কিছু হলো না, আমার হাবিবের নূর মোবারকের কারণে। সে মুসার দোস্ত বলে একজন গোশত বিক্রেতা। মুসা কয়, এগুলো কেমন কথা? জান্নাতে আমার দোস্ত যিনি হবেন তিনি গোশত বিক্রেতা, কসাই। মনটা স্বাভাবিক। আমার যদি মনে করেন আল্লাহ কয় যে ওই কচু খেতে রিক্সার ড্রাইভার তোমার বন্ধু, আমার কাছে একটু কেমন কেমন লাগবে না? কথা একটু কেমন কেমন লাগবে না? তো মুসা কালিমুল্লাহ, যার উপর একটা কিতাব নাজিল হয়েছে, তিনি বললেন জান্নাতে আমার দোস্ত কে হবে, পাশাপাশি আমার সাথে কে থাকবে? আল্লাহ বললেন একজন কসাই তোমার দোস্ত হবে। মুসা কালিমুল্লাহ দেখতে গেছে, দেখি তো আশকোনার এই কসাইটা কেমন। কসাইটারে দেখতে গেলেন, যায়া দেখতেছেন সুন্দর গোশত বিক্রি করতেছে, মাপেও ঠিক দিতেছে, মাপে কম দেয় না, পারলে আরো একটু বেশি দেয়, পারলে একটু বেশি দেয়। মাপের কথা যেহেতু আসছে, মাপে যারা কম দিবে কাস্টমার, এই লোকগুলা জান্নাতে যাবে না। মাপের ব্যাপারে খুব কড়া কড়া কথা আসছে হাদিস শরীফে। এদিকে আর গেলাম না। মাপের যারা ব্যবসা করে খুব সাবধান এই ব্যাপারে, মানে বিশেষ করে দোকানদারি খুব সাবধান। উপায় থাকবে না যারা মাপে কম দিবেন, উপায় থাকবে না। এদিকে গেলাম না। তো গেছে যায় দেখতেছেন গোশত কাউসার মিয়ারে গোশত মেপে দিতেছে। আর যে গোশতটা দেখতেও সুন্দর, মনে হয় বেশি জাল দেওয়া লাগবে না, অল্প একটু জাল দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই সুন্দর সুন্দর গোশত ছোট্ট ছোট্ট টুকরাগুলি এক জায়গায় আলাদা রাখতেছেন, আর অন্য গোশতগুলি বিক্রি করতেছেন। তো মুসা কালিমুল্লাহ
দাঁড়ায়, নবী তো পরিচয় দিতেছে না, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এটা কি করতেছে পাগলায়। কারণ এই লোক বলে, এই কসাই বলে আমার জান্নাতের আমার দোস্ত হবে, আমরা দুইজন নাকি একসাথে থাকবো। আব্বা জানলাই আমার মুসা কালিমুল্লাহ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত গোস্ত বিক্রেতার গোস্ত বিক্রি দেখলেন, আর সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গোস্তগুলি এক জায়গায় একটু একটু করে জমা করছেন, সেটাও দেখছেন। সন্ধ্যার আগে গোস্ত বিক্রি শেষ, যেগুলা জমা করে রেখেছিলেন জমা করা গোস্তগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, যেই নিয়ামত আমার কাছ থেকে আল্লাহ নিয়ে গেছেন, আমার আর এই নিয়ামত এখন আর পৃথিবীতে নাই। আপনাদের অনেকের নাই, আপনাদের আমার অনেকের আছে। আমার মুসা কালিমুল্লাহ বললেন, ভাইজান আমি একজন বিদেশি মুসাফির, যদি আপনি গোস্ত বিক্রেতা কসাই ভাই তিনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তা আমি আমার বাড়িতে তো কষ্ট হবে, আপনার কষ্ট হবে, তারপরও যদি আপনি কষ্ট মনে না করেন তাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি থাকতে পারেন। মুসা কালিমুল্লাহ এই কসাইয়ের সাথে বাড়িতে চলে গেলেন। বলে, ভাই আপনি একটু বসেন, আমি তো তেমন আপ্যায়ন কি করতে পারবো না পারবো জানি না, তাই যতটুকু পেরেছেন নাস্তা নাস্তা দিয়ে। মুসা কালিমুল্লাহ উদ্দেশ্য হলো এই লোকটা আমার দোস্ত হবে, জান্নাতে একজন নবীর সাথে একজন রসুলের সাথে পাশাপাশি সিটে থাকবে। আল্লাহ বলছে উনি আমার দোস্ত জান্নাতের, কি করে সে আমি দেখবো। দেখতেছেন দেখতেছেন চুলার মধ্যে ওই গোস্তগুলি, সারাদিন যে গোস্তগুলি অল্প 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 করে রেখেছিলেন, ওই গোস্তগুলির পাকে বসে দেখতেছেন একটা খুঁটির সাথে ঝুলানো একটা ব্যাগ দেখা যায়। ওই ব্যাগটা নামাইলেন, নামানোর পরে দেখতেছেন ওই ব্যাগের মধ্যে ছোট্ট মানে দুর্বল হতে 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 একবারে দুর্বল হয়ে গেছেন একজন মা দেখা যায় এই ব্যাগের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মানে এমন ব্যাগ যাতে তিনি বসতে পারেন বা তিনি নড়াচড়া ওই রকম করতে না পারলেও, যেহেতু আর ভাইও নাই বোনও নাই, গোস্ত বিক্রি করতে যাওয়ার সময় মাকে খাওয়ায়া গোস্ত বিক্রি করতে চলে যায়, আবার আইসা পাক করে মাকে খাওয়ায় আর মাকে গোসল করায়। তা পাকটা বসায়া মাকে গোসল করাবে, বোন আর নাই, তিনি বোন তিনি ভাই, তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে এরপরে মাকে একটু খাওয়াইলেন। মা খাওয়ানোর সময় গিলে আর যেন মুখে বীর বীর করে যেন কি বলে, হায় 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 হায়। মা ছোট্ট ছোট্ট গোষ্ঠীর টুকরো গুলি গিলে, গিলার পরে ছেলেকে বলে একটু পড়ে দাও, মানে হাত দিয়ে ইশারা করে পড়ে দাও, আমাকে একটু দোয়া করতে দাও, আমাকে একটু দোয়া করার জন্য দাও, আমাকে একটু দোয়া করতে দাও। আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহর দোস্ত, যিনি জান্নাতে দোস্ত হয়ে থাকবেন, তার চরিত্রটা সারাদিন গোস্ত বিক্রি করেন, সকালবেলা মাকে খাওয়ায়া গোস্তের দোকানে চলে যায়, আইসা আবার মাকে গোসল করায়, গোসল করায় নিজে পাক করে মাকে খাওয়ায়। মাকে খাওয়ানোর সময় মা গোস্তের টুকরা গিলে, আর গিলার সাথে সাথে কি যেন
বীর বীর করে বলে। এইভাবে যখন গোসলের পর্ব শেষ হয়ে গেল, খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাওয়া দাওয়ার পরে কসাই ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে একটু জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই যাকে তুমি গোসল করাইলে তিনি তোমার কি খালামণি লাগে, নাকি ফুহুমণি লাগে, নাকি দাদু লাগে, নানি লাগে, নাকি দাদি লাগে? না, ইনি আমার মা, ইনি আমার মা। আমি গোশত বিক্রি করতে যাওয়ার আগে আমার মাকে খাওয়ায়া গোশত বিক্রি করার জন্য যাই। আবার সারাদিন গোশত বিক্রি করার সময় আমার মন যেইটা বলে এই গোশতের টুকরাটা অল্পতে সিদ্ধ হবে, আমার মায়ের গলা দিয়ে সুন্দর করে ভিতরে চলে যাবে। ওই গোশতের টুকরাগুলি আমি সারাদিন জমা করে রাখি আমার মায়ের জন্য। সারাদিন বিক্রি করি আর ছোট্ট ছোট্ট নরম নরম ভিআইপি গোশতের জায়গাগুলি যেখানে, সেগুলি আমি তো চিনি ভালো করে, ওগুলা সারাদিন জমা করি। বাড়িতে আসি, মাকে গোসল করাই, পাক বসাইয়া দেই, পাক শেষ হলে মাকে খাওয়াই। মুসা কালিমুল্লাহ বলে, আমি ভালো করে খেয়াল করলাম, তুমি যখন তোমার মায়ের মুখে গোশতের টুকরা দাও, গোশতের টুকরা গিলার পরে তোমার মা তোমাকে হাত দিয়ে ইশারা করে বলেছেন, এখন আর দিয়া না, আমি একটু দোয়া করি। তোমার মা বারবার মুখ দিয়া বীর 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 করে কি বলেছে আমার একটু জানতে মনে চায়। গোশত বিক্রেতা ডেকে বললেন, যখনই আমার মায়ের মুখের মধ্যে গোশতের টুকরা দেই, আমার মা যখন এটা গিলে ফেলে, গিলার পরই আমার মা আমার ব্যাপারে একটা দোয়া করে। দোয়াটা কি? আমার মা বলে, আল্লাহ আমার বাবা আমার এত সুন্দর চমৎকার খেদমত করলেন, আল্লাহ মেহেরবানি করে মুসা কালিমুল্লাহর সাথে আমার ছেলের দোস্ত বানায়া দিও। মুসা কালিমুল্লাহর সাথে যেন আমার ছেলে একই জান্নাতে থাকতে পারে, তুমি ব্যবস্থা করে দিও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিনার মধ্যে টেনে নিয়ে বললেন, তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি কি মুসা নবীরে দেখছো? না, দেখি নাই তো। তুমি আর আমি একই জান্নাতে থাকবো, আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলের সাথে কসাইকে জান্নাত দিবেন। তো নবীজি বললেন, জিবরাইল আইসা বলল, যারা বাবা মা পেল কিন্তু খেদমত করে গুনাহ ক্ষমা নিতে পারলো না, ওলি আল্লাহ হতে পারলো না, এই মানুষগুলি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা বলে, দ্বিতীয়বার কেন আমিন বলেছিলেন? নবীজি বললেন, দ্বিতীয়বার আমিন বললাম, রমজানুল মুবারক পাইল। হায় হায়, রমজানুল মুবারক পাইল। এত বড় নিয়ামতি বছরেই বছর গেল, অনেকে নিয়ামত ধরতে পেরেছে, অনেকে নিয়ামত ধরতে পারে নাই। গত রাত্রে মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আশেপাশে অনেক মানুষ সারা রাত জেগেছে, কারণ রমজানের রাত্র গত রাত্র চলে গেল, আজকের রাত্রটা রমজানের রাত্র নয়।
আজকের রাত্র হলো ঈদের রাত্র, মানে শাওয়ালের রাত্র। গত রাত্রটা চলে গেছে রমজানের রাত্র। এই এলাকায় অনেকগুলা মানুষ গত রাত্রে সারা রাত আর ঘুমায় নাই। বলবেন হুজুর আমি তো জাগতে পারি নাই, আমি তো রমজানের কারণ এত বড় আফসোস লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের 5টা স্পেশাল জিনিস আল্লাহ দান করেছেন, তার মধ্যে 1 নম্বর একটা জিনিস, সেটা হলো যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ইফতারের ওয়াক্ত এখনো হয় নাই, মুখের দুর্গন্ধ, বন্ধু বলে তুমি ব্যারাস করো নাই, মেসাক করো নাই, বউ বলে মেসাক করে আসো তোমার মুখে গন্ধ লাগে। আমার আল্লাহ কা বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা রোজা রাখা মেসাক করার পরে মুখে একটু দুর্গন্ধ লাগবে, যেটা অন্য উম্মতের আমি আল্লাহ দান করি নাই। আপনার উম্মতের জন্য স্পেশাল, আপনার রোজাদার উম্মতের মুখের গন্ধটা আমি রব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের চেয়ে বেশি দামি হয়ে যায়। আর একটা কি দিয়েছেন, সেহরি খাওয়ার শুরু থেকে আল্লাহ আগামী বছর কি তুমি আমাদের রমজান মুবারক দিন, আমাদেরকে হায়াতে বের পাবো। আল্লাহ দোয়া করেন যারাই নিয়ামতি মাসে নিয়ামত নিতে পারেন নাই, দোয়া করেন এবং আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে আগামী রমজান পর্যন্ত তুমি হায়াত দিও, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিও, রমজানুল মুবারক এই নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আমার তুমি খবরে নিও না। আমিন কর। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, সেহেরি থেকে শুরু করে একটা জাতি, 1 জন না 2 জন না 5 জন না 10 জন না, আল্লাহ রোজাদারের এত সম্মান, রোজাদারের এত ইজ্জত। নবীজিকে বললেন জানায়া দেন যতক্ষণ পর্যন্ত ইফতার না হবে, যতক্ষণ পর্যন্ত ইফতারির কাছে ওরা না যাবে, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আমি নদী এবং সাগর মহাসাগরের মাছ সকল মাছগুলির জানিয়ে দিয়েছি আমার সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি রমজানের রোজা যারা রেখেছে, রমজানুল মুবারকের রোজা সেহরি থেকে ইফতার পর্যন্ত নদীর মাছ সাগরের মাছ যেটা অন্য উম্মতরে আমি আল্লাহ দেই নাই, সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরের মাছগুলি উম্মতে মুহাম্মাদি রোজাদারদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আপনি কি মনে করেছেন রোজা কেমন রোজা? সেই রোজা আপনি রাখেন না, আর ঈদের দিন আপনি সবচেয়ে দামি জামা পরে আসেন ঈদের ময়দানে। জানেন জানেন আপনি পারি না আমরা, সম্ভব হয় না। নবীজি ঈদের দিন জামাতের সময় সাহাবা আজমাইনদের মধ্যে এই এই তুমি পিছনে যাও, এই তুমি পিছনে যাও, এই পিছনে যাও, এই তুমি পিছনে যাও। গায়েবের খবর দানালা কেমনে কই দেখেন সাহাবী নবীজির কথা তো মাইয়তি রাসূল ফাকাদ আতা, নবীর কথাই আল্লাহর কথা। সাহাবীরা চলে গেছে কিন্তু মনে কষ্ট নেই, নতুন জামা পরে আসছে, সাইজা গুইজা আসছে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, ঈদের নামাজ পড়বো নবীজির পিছনে, যাও বেটা পিছনে যাও। তাই নবীজি বুখারীর হাদিস, নবী তো উম্মতের অন্তরের কথাও বুঝে, সুবহানাল্লাহ। তা তাদের মনে কষ্ট আসছে, মনে কষ্ট নিও না,
আজকের ঈদরা তো রোজাদারের জন্য। বেরোজগারির জন্য ঈদ, এটা কি পারবো আমরা? সম্ভব? হুদা বিশ্ব মারামারি লেগে দিব। কেউ যিনি রোজা রাখেনি তার জামার দাম বেশি না যে রোজা রাখে দাম, জামার দাম বেশি। যে রোজা রাখে না এবং যা যিনি রোজা রাখেন তার ইফতারি কি হেড়ো। নবীজি পিছনে পাঠিয়ে দিয়েছেন না, আজকের ঈদ হলো রোজাদারের জন্য। আমরা যেমন আমার নিরাপত্তার জন্য আমি অনেক সময় বলি রোজা কি খবর, কত খবর দিল, তার মধ্যে দুই একটা খবর, এত কথা তার বলা যাবে না, দুই একটা খবর। এই রমজান মুবারক আসছিল, চলে যাচ্ছে, আজকের দিনটাই আছে। আর দিন কি অলরেডি 1:30 বাজতেছে, 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, আর 4.5 ঘন্টার মতো সময় আছে এই বছরের রোজা বিদায় নিচ্ছে। আজি আব্দুল রশিদ সাহেব কই, আপনি নামাজের ইয়াটা কিসের পাইছিলেন? এইটা এইটা চমৎকার একটা খবর, এটা অনেক দিন আগে আমি পেয়েছিলাম, আমার ভালো করে মনেও নাই। আচ্ছা আমি বলবো, দেখে দেখে বলে দেবো। কি যেন বলতেছিলাম? নিরাপত্তার জন্য কত কিছু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইছেন, বন্ধু নিরাপত্তা তো অনেকে, কেউ পুলিশ দিয়ে নিরাপত্তা দেয়, কেউ আর্মি দিয়া দেয়, কেউ র্যাব দিয়া দেয়, কেউ আধা সরকারি কি যেন আনসার দিয়া দেয়, কেউ আবার ভক্ত মরিদান দিয়া দেয়। কিন্তু আমি একটা নিরাপত্তার সংবাদ আপনাকে জানাচ্ছি, আপনি মেসেজটা মতে দিয়ে দিন। কি? কেউ যদি এই হাদিসটা পড়ে ভিতরে খুব আমার আনন্দে তোড়পাড় করছে, কারণ এই যে ল্যাপ্ত শোকের একটা নিয়ম, এটা জানেন? বিয়ায় যে ল্যাপ্ত শোক দিত না আর গরু দিত না, এখন তো গুলো উঠে গেছে। এটা সে 1500 বছর আগের সুন্নত। মারহাবা। নবীজি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রেজেন্টেশন দিয়েছেন, খেজুর গাছের ছাল দিয়া তোষক বানায়া, সেই তোষক দিয়েছে। তাহলে তোষক, মেয়েরে তোষক দেওয়া, ল্যাব দেওয়া সেই 1500 বছর আগের সুন্নত। সুবহানাল্লাহ। তখন নবীজির কন্যাকে নবীজি দিয়েছেন 4টা চাদর দিয়েছেন। কয়টা? এইগুলো মনে রাখেন, 4টা চাদর, 2টা চাদর এমনি আর 2টা চাদর ডিজাইন। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে নবীজি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কলসি, পিতলের কলসি, কথা বরিশাল ফরিদপুর এই নিয়ম আছিল, আপনাদের কোন দেশে আসছিল কিনা, বিবাহে যে পিতলের কলসি উপহার দেওয়া, মনে আছে? এটা তো মা ফাতেমার ঘরে আল্লাহর হাবিব দিচ্ছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে কলসি এখন আর এগুলা নাই, এখন নাই, কিন্তু দেখা যায় 100, 150, 200 কলসি উঠে গেছে। পিতলের কলসি, পিতলের কলসি বেশি ছিল। এখন পরে দেখলাম মা ফাতেমাকে নবীজির পিতলের কলসি উপহার দিচ্ছে। দেখছেন ইতিহাস? তো মানুষ নিরাপত্তার জন্য কত চিন্তা করে। দেখলাম কেউ যদি একজন ভাইকে, সে জানে যে লোকটা একটা লুঙ্গি দিলে 6 মাস পর, 1 বছর পর আমার জন্য দোয়া করবো। আরে শুধু দোয়া না তো, আপনি একটা লুঙ্গি দিয়েছেন, একজন একটা শাড়ি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতদিন পর্যন্ত ওই কাপড় ছিঁড়ে যায় কিন্তু একটা টুকরা এখনো আছে, পচে নাই, ততদিন পর্যন্ত এই মানুষটা আমি আল্লাহর নিরাপত্তায় থাকবে। শাড়ি লুঙ্গি তো দেখা যায় মানুষ এমনি দেয় না, তাইলে এটা তো পিছনের ইতিহাস। শাড়ি লুঙ্গি দেওয়া, এর পরের হাদিসে আসছে যে এক টুকরা নয়, যে লুঙ্গিটা আপনি দিলেন, যে শাড়িটা আপনি দিলেন,
যেই ব্লাউজটা দিলেন, যেই থ্রি কি জানি থ্রি পিসটা দিলেন, টুকরা নয়, একটা সুতা যতদিন থাকবে পচবে না, একটা সুতা ততদিন পর্যন্ত ওই দেনওয়ালা আমি আল্লাহর নিরাপত্তায় থাকবে। এরপরে আমি জাকির মিয়ারে এই উঠা নামার সময় এই কুকুরের খাওয়ান দিছ, কুকুরের খাওয়ান দিছ, কুকুরের খাওয়ান দিছেন, কি দিয়া পছন্দ করে? দেখলো যে বাজান আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে দিয়েছিলাম, সবগুলো খাইছে, যেটা মেইন লিডার খায় নাই। আমি কি পছন্দ করে? গোষ্ঠীর ঝোল ঠোল হইলে তাহলে তার এটা পছন্দ। দেখলাম কোন প্রাণীকে যদি কোন প্রাণীকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়ায়, সুবহানাল্লাহ কয় না? প্রাণীর মধ্যে কুকুর আছে না, বিড়াল আছে না, মানুষ তো আমরা আছি। কোন প্রাণীকে যদি তৃপ্তি সহকারে কেউ খাওয়ায়, আল্লাহ বলছেন এই লোকটাও আমি আল্লাহ নিরাপত্তায় চলে যাবে। এখন হ্যাঁ, প্রাণী তো পাখিও তো প্রাণী, মুরগি, হাঁস, কুকুর, বিড়াল, গরু বলতে পারে না, মহিষ, হরিণ, আমরা মানুষ। একটা কুকুরকে পেট বইরা খাওয়ালে যদি, তাহলে একটা মানুষ তো শ্রেষ্ঠ জাতি। তার জন্য আমরা অনেকেই জানি, অনেকেই অবশ্যই খবর জানি কোন ভাইটা কোন ফ্যামিলিটা একটু কষ্টের মধ্যে আছে, কি জানি না? কথা বলেন না কেন? তাহলে একটা জিনিস আজকে জানলাম, এই উম্মতের মধ্যে যারা রোজাদার, নদীর মাছ মোটামুটি কয় কোটি হইতে পারে সারা বিশ্বে? কথা বলে না, 100 কোটি, 200 কোটি, 5000 কোটি, কথা কন না, অগণিত রোজাদারদের জন্য সেহরি খাওয়া শেষ, মাছের দোয়া শুরু হয়, একবার ইফতার পর্যন্ত এই নদীর সাগরের মাছ রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এটা শুধু আমাদের জন্য, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এটা দেয় না। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাতি বানায়। কয় লক্ষ? প্রতিদিন 10 লক্ষ হইলে এক মাসে কথা হিসাব করতে হবে, আপনার অঙ্কে ফেল করছেন। 3 কোটি, 3 কোটি এই মাসের ব্যাপারে ঘোষণা আছে হাদিস শরীফে, 1 থেকে 700 গুণ, 1 থেকে। এই জন্য হিসাব নিকাশ করে দেখলাম এই উম্মত জাহান্নামে যাবে না। এই উম্মতের আল্লাহ জাহান্নামে মনে হয় নিবে না, কারণ এক রাত্র কদর 83 বছর। আমি অলরেডি পালন করে লেছি মোটামুটি আমার জীবনের 40-42 বছর কদর পালন করে লেছি। 40-83-তে কত হয় কথা পায় না, আমার বয়স তো 60 পার হয় নাই। এই মতরে আল্লাহ জাহান্নামে মনে হয় নিবে না ইনশাআল্লাহ। এরপরে রমজানে 1 টাকায় 700, 10 লক্ষ হইল প্রতিদিন জান্নাতি। 10 লক্ষরে 700 দিয়ে গুণ দিলে সুবহানাল্লাহ কয় না কা? মুসলমান বর্তমানে প্রায় 300 কোটি, কম বেশি। তাহলে দেখেন তো কয় কোটি হইতারে? 10 লক্ষরে যদি 700 দিয়া গুণ দেওয়া হয়, 7 দিয়া না, 700 দিয়া যদি গুণ দেওয়া হয়, তাহলে মোটামুটি এটা কিন্তু একদিনের হিসাব, মারাবা কয় না। 10 লক্ষরে যদি 700 দিয়া গুণ দেওয়া হয় একদিনের ইফতারের হিসাব, তাহলে 30 দিনের ইফতার। 10 লক্ষরে 700 দিয়া গুণ দিলে 30 দিনে যা হয়, এই উম্মতের আল্লাহ প্রত্যেক দিন জান্নাতি বানাইতেছে। তাইলে এখনো তো এত উম্মত হয় নাই, সুবহানাল্লাহ কয় না? এই উম্মতের মনে হয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
বনি ইসরাইলদের এক লোক, এই যে কইলাম যে একটা লুঙ্গি বা একটা শাড়ি একটু পেট ভরে খাওয়া দিবেন, পাইছেন না? এটা আমিও পড়বো ইনশাল্লাহ একটু পরে। হ্যাঁ মাশাআল্লাহ। আল বেদায়া ইবনে কাসিরের কিতাব এটা। 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে আয়াতুল কুরসি 7 বার, সূরা কাউসার 15 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজা, শুধু রোজা না সব কিছু? 700 বছরের কাজা নামাজের কাফারা। সুবহানাল্লাহ। এই লোভ সামলান যায়। কত কাজা 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 হয়েছে না নামাজ? কথা বলেন, কাজা হয়েছে না? আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। তো আল বেদায়া কিতাবের মধ্যে আসছে প্রতি রাকাত 4 রাকাত নামাজের আয়াতুল কুরসি 7 বার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এবং সূরা কাউসার, কাউসার না, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এইটা 15 বার। এইভাবে যদি 4 রাকাত নামাজ কেউ পড়ে তাহলে 700 এই উম্মতের যে জান্নাত দিয়ে দিবে, কেমনে কই নাকি মারহাবা ভাই। তাইলে উম্মতের 700 বছরের কাজা নামাজের কাফার হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। কয়শো বছরের? 700 বছরের কাজা কাফারা হয়ে যাবে। 700 বছর বাসন্য উম্মত আমি দেখি না। একজন উম্মত আল্লাহ বানাইছিলেন, তিনি সালমান ফার্সি। সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া খুঁজে সালমান আনা আহলাল বাইত বলছো তা রে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন এই সাহাবী, 250 বছর। কিন্তু এই 4 রাকাত পড়লে কয়শো বছরের কাফা, তাইলে এই উম্মত জাহান্নামে কেমনে যায়? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন ওই নাজাত প্রাপ্ত দলে আমাদের আল্লাহ ঢুকায় দেয়। তাইলে একটা কাপড়, একটা লুঙ্গি, একটা শাড়ি একটু তৃপ্তি সহকারে খাওয়ানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নিরাপত্তা, আপনি চলে যাবেন। বনি ইসরাইলের এক উম্মত 60 বছর তিনি এত আবাদত করছেন। 60 বছর পরে তার হুজরা থেকে তিনি বের হয়েছেন। বের হয়ে এক মহিলার সাথে দেখা, তো কথাবার্তা কইতে কইতে সমস্যা হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সমস্যা হয়ে গেছে। 60 বছরে আবাদত শেষ, তো সাথে 2টা রুটি আছিল। যখন তার সমস্যা হয়ে গেল, তিনি বেহুশ হয়ে গেলেন। 60 বছরের আবাদত, তিনি একবারে বেহুশ হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় শায়িত। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার 60 বছরের আবাদত আর ওই ফালতু কাজ পাল্লায় ওজন দেওয়া হলো, কিন্তু ফালতু কাজটা ওজনে ভারী হয়ে গেল। নাউজুবিল্লাহ। কিন্তু যখন তিনি বেহুশ হয়ে গেলেন, তুই যে সাথে রুটি দিয়েছিস, রুটি খাওয়ার সময় তিনি পান নাই। ইন দ্য মিন টাইম একটা ভিক্ষুক আসছে, অসহায় মানুষ আসছে, পেটে খুব ক্ষুধা, তার কাছে কিছু খানা চাইলেন। তিনি 2টা রুটি, মুখে কথা বলতে পারতেছেন না, আল্লাহ নিয়ামত নিয়ে গেছে, ইশারা করে দেখাইলেন রুটি নিয়ে যাও। রুটি নিয়ে গেলেন। এখন তার 60 বছরের ইবাদত ওজনে কম হয়ে গেল, তার ফালতু কাজ ওজনে ভারী হয়ে গেল, মানে সে জাহান্নামে চলে যাবে। একটু পরে ফেরেশতারা বলছেন, আল্লাহ এই তো 2টা রুটি আনছিল, খায় নাই, রুটিটা দান কইরা দিছে, ওইটা ওজন দাও। ফালতু কাজটা আর রুটি 2টা ওজন দাও। ওজন দেওয়ার পরে রুটির ওজন বেশি। দান সদকা এমন এক নিয়ামত,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দানকারীদের দলভুক্ত যেন আল্লাহ আমাদেরকে করে দেয়। সকলে জোরে আমিন বলেন। যারা যারা প্রথম আমিন হলো বাপ মারে পাইলো কিন্তু খেদমত কইরা গুনাহ ক্ষমা নিতে পারলো না, ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন, আমি রাজি আছি। রমজান পাইলো কিন্তু রমজানের সম্মান করে রোজা রেখে ইবাদত বন্দেগী করে গুনাহ ক্ষমা নিতে পারলো না, এরাও ধ্বংস। নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাই নবীজি ইয়া রাসূলুল্লাহ, তাহলে লাস্টেরটা কি? লাস্টেরটা হলো আয় হায় হায়, আল্লাহ সংবাদ দিচ্ছেন সহিহ হাদিস যে আমি রসুলের নাম মোবারক নিল, শুনলো, দেখলো, পড়লো, আমি নবীজির নাম মোবারক পড়লো, দেখলো, শুনলো, কিন্তু দুরুদ সালাম পড়লো না। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে সুবহানাল্লাহ, আপনার নাম মোবারক শুনবে। আমি কি এমনি পাগল নাকি বেটা? মদিনা মদিনা। এবার রমজানের হাদিয়া, এটা যারা নতুন আসছেন তারা নিয়ে নেন। এইবার রমজান মোবারকের উমরার হাদিয়া। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা যেথায় শাহে মদিনা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা জান্নাতি নমুনা। সুবহানাল্লাহ, জান্নাতি নমুনা। এটা দেখে দেখে আমি আসার দিন সময় হয়নি, মানুষ কয় আবাদত, কিছু মানুষ আছে আবাদত করে সময় হয় না, শেষ হয় না আবাদত, আর কিছু লোক খালি কাছাইছে। আচ্ছা, আল্লাহ দয়া করুক। এটা মাদ্রাসার লেগে নিয়ে নাও আব্বাজান, আর দেরি না। আজকে রমজানুল মুবারকের শেষ দিন। দেখেন এই মাসটা, এই বছরের রমজানটা যে নিয়ামতি, সেটা আজকেও প্রমাণ। হাদিস শরীফে আসছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময়। আজকে এই রমজানের শেষ রোজা, আবার বৃষ্টিও শুরু হয়েছে। মারহাবা কয় না? আগামীকাল 7:30 ইনশাল্লাহ আমাদের রোজা আমাদের ঈদের নামাজ হবে ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত দিয়ে দিলাম। 7:30 ইনশাল্লাহ আমরা ঈদের জামাতে দাঁড়িয়ে যাব। আর এই সবার সামনে তোমার কথা, আমার সেলিম রূপগঞ্জের থেকে চলে আসে। তোমরা আশকোনা থেকে কে কে আস? তোমরা যদি মনে করো যে আমি না গেলে, আমরা না গেলে দরবার চলবে না, আমার মনে হয় তোমরা বোকা না আমি বোকাকে যারা আমি জানি না। তোমরা যদি এটা মনে করো যে এই এই আমার চিনো, তোমার আমার চিনো না, আমি ওখানের কাজ করি। আর মদিনার আমি কোন মানুষের পূজা এখনো করি নাই। যেমন আমি দোয়ায় কি বলি, আল্লাহ আমাকে স্বনির্ভর বানিয়ে দাও। কালকে বুঝছি না হাজি সাহেব, কালকে ইফতারির সময় দোয়া ফিরাবেন, আল্লাহর ওয়াদা আছে। বলছি আল্লাহ আমাকে শুধু তোমার আর তোমার বন্ধুর মুখাপেক্ষী রাখিও, কোনো মানুষের মুখাপেক্ষী রাখো না। দেখো না, আমি এটা গর্ব না, শুকরিয়া হিসাবে বলি। জমি কেনার মধ্যে কে টাকা দিছো বলো? বলো কিসে দিছো? কোনোদিন বাবা দিছো জমি কেনার মধ্যে? এখানে 2.5 বিঘা জায়গা। এটা কিন্তু বানসারামপুর না, এটা শরীয়তপুর না, এটা ঢাকা। আল্লাহ 2.5 বিঘা জায়গা দিছে।
এটা কেন বললাম? লজ্জা দেওয়া দরকার আছে তোমাদের। আমি বলছিলাম আমি ইতিকাফে বসলে তোরা 2-4 জন থাকবি, বুঝছিলাম না? আমি ইতিকাফ করলে আমি যদি একটু বসি, কারণ আমার এই যে সুন্নত, নিরাপত্তার জন্য নবীজির সুন্নত রেখে গেছে। এখনো মক্কা মদিনায় নামাজের সময় অন্তত 2,000 পুলিশ ডিউটি করে, তারা নামাজ পড়ে না, কিন্তু নামাজের সব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। তোমরা কেউ আসো নাই, কি মনে করছো? তোমরা কি মনে করছো যে তোমার বাপে একা থাকে? না, আমি একা থাকি না। শেষ পর্যন্ত আলম জালালি কাবাজার বাইরা যেহেতু কেউ নাই, তাহলে আমি আসতেছি। কত বড় কষ্টের কথা। তোমার বাজার টাজার সব আমি করবো, সব তোমাদের লাগবে। আমি খুব বেশি আশ্চর্য হয়েছি, খুব বেশি আশ্চর্য হয়েছে। আমি এখানে বসলাম, পীর মুরিদি কারে বলে তোমরা বুঝো? বাই বাই মানে কি বিক্রি হওয়া। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা বিক্রি, তোমার সব কিছু আমার কাছে বিক্রি করছো, এটাকে বলা হয় বায়াত। জিনিসটা তো চলে গেছে, কিন্তু ইতিহাস হয়ে থাকলো না। ওরা কি সেই রূপগুলো থেকে এসে আমার লগে থাকবো? ওরা কি ড্যামরার থেকে এসে আমার লগে থাকবো? যাই হোক, সমস্যা হয় নাই, কিন্তু ভাঙ্গা বেড়া, ভাঙ্গা দরজা। আমাদের কি শত্রু আছে না? নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে 10-20 মিনিটের মধ্যে তাকে শেষ করে দিয়ে গেল। এই জন্য আমি আস্তে আস্তে কঠোর হচ্ছি ইনশাল্লাহ। তোমরা ভাই মনে রাখো, নবীজিকে যারা কষ্ট দিয়েছিল তাদের নিজের আত্মীয়। মক্কার মানুষ কষ্ট দিয়েছিল, মদিনার মানুষ তাকে সিনার মধ্যে গ্রহণ করে আঁকড়িয়ে নিয়েছিল। আল্লাহ যদি বাঁচায়, আগামীকাল 7:30 ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব, ঈদের নামাজ। ফেতরা যারা দেই নাই 110 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত। তা আমি 2800 তো যাই নাই, কমপক্ষে 500 টাকা চিন্তা আমি করছি। আমার ফ্যামিলিতে আমরা 7 জন। কেন? আমার তো 7 জন, কিন্তু আমার বাসায় 2 জন থাকে। বাসায় দেখলাম, কিতাবে দেখলাম, হেগোটাও দৌড় লাগলো, মারহাবা কর। তাই হেরা দিব, হেরা তো আমার বাসায় আসি, এই জন্য এগোটাও আমি দেব ইনশাল্লাহ। তাইলে 110 টাকা নিচে দিয়েন না, পারলে 100 বাড়ায় দিয়েন, একটা লোকের উপকার হয়ে গেল। আর সেমাই চিনি যেন আপনার দাদিয়া যেন কিনতে পারে, এই জন্য আপনি আজকে দিয়ে দিবেন। আর এটা কি রোজায় যে ভুল ত্রুটি করছি এগুলা ক্ষমা করে দেওয়া হয়, মারহাবা, এগুলো ক্ষমা করে দেওয়া হয়। আর আহারের ব্যাপারে তো বললাম, যদি কেউ তৃপ্তি সহকারে কেউ কাউকে আহার করায়, মানুষ যখন ঘুমায়া যায় তখন যদি নামাজ পড়ে আর ঘন ঘন সালাম দেয়, এটা কি বেশি কষ্ট? কথা বল, একটা সালাম দিন, দালালের একটা সালাম দিন, এটা কি বেশি কষ্ট? রাত্রে যখন মানুষ ঘুমায় তখন ওই লোকটা না ঘুমায় নামাজ পড়ে, আল্লাহ কয় হ্যার নিরাপত্তা আমার কাছে। এই কাজ গতকালকে হয়েছে তো এলাকায়, মানুষ ঘুমাইছে কিন্তু কিছু লোক নামাজ পড়তেছে, সারা রাত নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মেহেরবানিতে কালকে সেহরি কিন্তু আমি এখানে খাইছি। আমি ইতিকাফ ছেড়ে দিছি, ইতিকাফ ছেড়ে বাসায় গেছি, এদেরকে বলছি আমি আইতাছি। তা আইসা এগুলি তাহাজ্জুদ করছি, তাহাজ্জুদ করে মিলাদ শরীফ হয়েছে। আল্লাহ তোমাকে খুশি করে এদের বুঝার জন্য বলছি। আল্লাহ তাহাজ্জুদ করছি, এগুলি মিলাদ করছি, দোয়া করছি। এখন খানা তরকারি আমার বাসার থেকে কইছে আজকে দেওয়া না লেগে, ওই যে লোভ লেগে গেছে, তৃপ্তি সহকারে খাওয়াইতে পারলে মারাও। আমি কি লাউডা সুন্দর করে বাকন দেখলাম দে মেজর কালামে খালি লাউ খায়, মারামা। আমি কি লাউ খাও খায়, মজা হয়েছে, নবীজির পছন্দের জিনিস তো। আর লাউডা দিচ্ছে আবার আপনার পীর ভাই মজুবর মিয়া, আর গাছের থেকে একখানে মোমের মতো বইলে গেছে।
এইটাও দিলাম। আর চিন্তা করলাম এখন বাসায় ওই খানা, কিন্তু এরা এতে কাফকারী, আমার এবাদত দিয়ে আমি মাপ পেয়ে যাবো, আমার বিশ্বাস কম। এতে কাফকারীদের অনেক সম্মান, এগুলোকে খেয়াল লাগে। তা বাসায় দিলাম ফল, কৌশল কইরা কইলাম বাসায়ও যেই খানা এখানেও সেই খানা, আপনি যদি বলেন প্রধানমন্ত্রী তো, তুমি যদি বলো তাহলে এখানে এতে কাপকারীদের সাথে খেয়ালাম ইনশাআল্লাহ। পরে কয় ঠিক আছে, বাসায়ও যা, ওখানে তো তাই, তাই খায়া ফেলাম। পরে ওই নিয়ত করে একটা হইলো তৃপ্তি সহকারে খাওয়ানো। আজকেও সময় আছে রে বেলা, আজকেও সময় আছে। পারলে একসাথে ইফতার করা উচিত আছে, পারলে একসাথে ইফতার করা উচিত আছে, কারণ সমস্ত মাস আমাকে দোয়া করতে আছে। তো যাই হোক, একসাথে কই না যে করতে হইব, মানে করতে পারলে ভালো। তো কি জানো বলতেছে এখানে, পরে এদের সাথেই সেহরিটা খাইছে, এদের সাথে সেহরিটা খাইছে, সেহরিটা খাইয়া পরে আজানও দিছি আজকে আমি, এবার খালি নেয়ামত। এই আজানের 500 টাকা হাদিয়া আইছে। এই আরে ওর নাম জানি কি, জামালপুরের, তুমি আইছো? জাহাঙ্গীরের বউ আমার মাইয়া 500 টাকা পাঠাইছে, বাজান আজান দিল। এই জামালপুরের এই জাহাঙ্গীরের ওয়াইফ আমার মেয়ে, যে বাজান আজান দিছে, আমার আজান ভালো হোক আর খারাপ হোক, বাজান আজান দিছে, আল্লাহ দিলে। তা কি বুঝলেন, আমি আজান দেই না তো, কিন্তু আজকে দিছি। ফজরের আজান আমি দেয়া লাইছি আজকে, রমজানের শেষ রমজান যেহেতু, আজকের আজান আমি দিব, অগরে পাই না। ইয়াসিন জানি কই গেছে গা, হাসানও কই গেছে গা, পরে আমি আজান আজকে আমি দিয়ালাম, হাদিয়া 500 পাই লাইছি, আলহামদুলিল্লাহ। শুধু নিয়ামত আর নিয়ামত। আজকের এই নামাজটা পড়বেন, একবার আলহামদু, 7 বার আয়াতুল কুরসি, 15 বার ইন্না আতাইনা, তাহলে 700 বছরের কাজা নামাজের কাফারা হয়ে যাবে। এই আমলটা করবেন এখনই। এই 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 আমি মনে করি এখানেই করালাম, নামাজের পরে এটা করালাম ইনশাল্লাহ। আর ফেতরা দিয়ে দিবেন, যারা জাকাত বাকি আছে জাকাতরাও দিয়ে দিয়েন। জাকাত রাইখেন না, জাকাত কিন্তু কিয়ামত আপনারে কবরে গেলে কিন্তু কামড়ানো শুরু করব, এই জন্য জাকাত দিয়ে দিবেন। 1 লাখে যদি খায়া দেয় আপনার যে কয় লাখ টাকাই জমা থাকে এক বছরে, 2,500 টাকা, 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত, এই হিসাবে আপনারা জাকাত দিয়ে দিবেন। আর আজকে আর কালকে একটা সুযোগ আছে, একজনেরও যদি পারেন একটু তৃপ্তি সহকারে খাওয়া নেবেন, একজনেরও যদি পারেন, জানবেন তৌফিক 10 জনের খাওয়ানোর জন্য সুবিধা নেই, যে একজনের একবারে ভাই রুটি খান, রুটির লাগে একটু চাপ দিয়ে দেন, কথা চাপ না হোক, একটা গোস্তের জল দিয়ে খান, গোস্ত একটু মুরগির গোস্ত দিয়া খান, বলে এইটাও পারলেন না, একবারে রুটি দিয়া বা ভাত দিয়া বা যেইটা দিয়েই হোক, যে তৃপ্তি এসব করে খাওয়ায়, এরপরে একটু গরুর দুধ, মানে সে যেন ভাই অনেক খুশি হয়েছে। এই কথাটা তার মুখ দিয়ে খালি বাইর করাইবেন, আমার হাবা পান, তার মুখ দিয়া খালি এখানে যারা হচ্ছে যারা কোনো খাইতে যাইব না, দূরের আরে খাওয়াইতে খাওয়াইতে, মানে আমি একবার কফির দোকানে নিয়ে যাই, যেহেতু আল্লাহর হাবিব বলছে তৃপ্তি যদি হয়ে যায় মুখে কোক, তুমি চেহারাই বুঝবে যায় খুব সন্তুষ্ট, তোমার আপ্যায়নে তুমি মাপ পেয়ে গেছো, আর আল্লাহর নিরাপত্তায় তুমি চলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা রমজানের রোজা যেন কবুল করে, আমাদের দান সদকা যেন আল্লাহ কবুল করে, আমাদের তসবিহ তাহলিল যেন আল্লাহ কবুল করে। আজকে আর তারাবি হবে না।